नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगेर आबार एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी चिचिंगेर एकटी सम्पूर्ण नतून रेसिपि आपनादेर संगे शेयर करब। एटा गरम भातेर संगे जास्ट असाधारण लागे। तो चलुन बंधुरा आजकेर रेसिपि शुरू करा जाक। एखाने आमी तीनटे बड़ो साइजे चिचिंगे निয়েছি प्राय 1 केजी मतो। एबार चिचिंगेगुलो प्रथमे एइभाবে दुभाग करे केटे निते हबे, कारण चिचिंगेगुलो अनेकटाई लम्बा छिलो। एरपर এই যে ওপরের পাতলা আস্তরণ থাকে সেটা এইভাবে চেঁচে ফেলে দিতে হবে। এইভাবে আমি সব চিচিঙ্গাগুলোর ওপরের খোসা চেঁচে ফেলে দেব। এবার চিচিঙ্গাগুলো এইভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিতে হবে। কাটার সুবিধার জন্য আমি আবারও আরেক ভাগ করে নিলাম। আর চিচিঙ্গাগুলো ঠিক এই রকম নরম নিতে হবে। আর যদি বিচি হয়ে যায় তাহলে চিচিঙ্গের মাঝের অংশটা ফেলে দিতে হবে। আর যদি এরকম নরম ঝিঙে হয় কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে কেটে নিলেই হবে। তবে যতটা পারবেন একটু সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিচিঙ্গাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। সব চিচিঙ্গাগুলো জল দিয়ে ধোয়া হয়ে গেছে। আমি জল ঝরিয়ে একটা বোলে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে প্রায় হাফ চামচ মতো নুন ব্যবহার করেছি। আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার চিচিঙ্গের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে চিচিঙ্গার মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। এরপর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে তিল। তিলের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার তিলটাও বেটে নিতে হবে। এরপর একটা মিক্সিং জারে প্রথমে তিলগুলো দিয়ে শুকনো গুঁড়ো করে নিতে হবে। ঠিক এই রকম গুঁড়ো করে নিয়ে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল। এবার আবারও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর এই রান্নায় লাগছে কোচানো পেঁয়াজ। এখানে আমি 3 থেকে 4টা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সরিষার তেল। এবার তেলটা কড়ার চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেব, যাতে চিচিঙ্গাগুলো ভাজার সময় কড়াই না আটকে যায়। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিতে হবে। পেঁয়াজগুলো দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা
আপনারা যদি এইভাবে তিল চিচিঙ্গা এখনো না বানিয়ে থাকেন তাহলে একবার বানানোর অনুরোধ রইল। এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর আপনারা যদি নিরামিষ দিনে এটা বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপও করে দিতে পারেন। পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হয়ে আসলে এরপর অ্যাড করে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা চিচিঙ্গাগুলো। আর অবশ্যই চিচিঙ্গা থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটা ফেলে দিতে হবে। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর চিচিঙ্গা ভেজে নিতে হবে। সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপর ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে চিচিঙ্গা থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিচিঙ্গার জল শুকিয়ে আসে। ঠিক এই রকম ঝরঝরে হয়ে আসলে অ্যাড করে দেব বেটে রাখা তিল। এবার আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এইভাবে আরো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। দু থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিলেই দেখবেন তিল চিচিঙ্গার সঙ্গে বেশ অনেকটাই শুকনো হয়ে এসেছে আর তিল চিচিঙ্গার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটু ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই রকম হয়ে আসলেই এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নিতে হবে। আমাদের তিল চিচিঙ্গা সম্পূর্ণভাবে রেডি। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।